বাংলাদেশের মার্কেটে আমরা একটা কমন ভুল করি। আমরা ভাবি দোকানে প্রোডাক্ট থাকলেই সেলস হবে, কিন্তু আসল একটা প্রশ্ন হলো কাস্টমারের মাথায় আপনার ব্র্যান্ড নামটা কি আছে। ধরেন গরমের দিনে আপনি বাইরে আছেন, হঠাৎ করে মনে হলো ঠান্ডা কিছু খাবেন, তৎক্ষণাৎ আপনার মাথায় কোন ব্র্যান্ডটা আসে? কোক বা পেপসি, রাইট? খেয়াল করে দেখবেন আপনি কিন্তু চিন্তা করছেন না, অটোমেটিক্যালি চলে আসছে। এটাকে বলা হয় মেন্টাল অ্যাভেলেবিলিটি। অর্থাৎ আপনি চিন্তা না করে তৎক্ষণাৎ একটা রিয়াকশন বা একটা ফিলিং কাজ করে এবং আপনি সেটা নিয়ে ফেলেন। ধরেন আপনি দোকানে গেলেন এবং আপনার মাথায় থাকা সেই ব্র্যান্ডটাই আপনি পেলেন এবং আপনি কিনলেন, কিন্তু যদি না পান তাহলে কি করবেন? তাহলে এটার যে অপশনটা আছে আপনি কিন্তু সেটাই নিচ্ছেন, অর্থাৎ সামনে যেটা পাচ্ছেন আপনি আপনি সেটাই নিচ্ছেন। ধরেন আপনি কিনতে গেলেন কোক, কোক না পেয়ে আপনি দেখলেন মোজো আছে, আপনি কিন্তু মোজোটাই নিচ্ছেন। এটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি। বাংলাদেশের মার্কেটে আমরা কিন্তু অপেক্ষা করতে চাই না, খুঁজতে চাই না, সামনে যেটা পাই সেটাই কিন্তু নিয়ে ফেলি। বাইরন শার্প তার বিখ্যাত একটা বই আছে হাউ ব্র্যান্ডস গ্রো, এখানে ক্লিয়ার একটা কথা বলেছেন যে ব্র্যান্ডটাকে গ্রো করতে হলে দুটো জিনিস, একটা হচ্ছে মেন্টাল অ্যাভেলেবিলিটি, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাভেলেবিলিটি। এই দুটোকে একসাথে বিল্ড করতে হবে। দেখেন বাংলাদেশের মার্কেটে যারা আমার কাস্টমার আছে, আমরা যা ভাবি এবং যা দেখি এই দুটোর মধ্যে কিন্তু সেলস আছে। সুতরাং শুধুমাত্র মার্কেটিং করলে চলবে না, শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করলে চলবে না, দুটোকে একসাথে বিল্ড করলেই সেলসটা গ্রো করবে।